ও পাকমারা যুবক, ও যুবতীর দল, ভালো করে শোনো। ও পাকপাড়ার আব্বা মত, মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দাও কামাই কাজে হয় না, 3-4টা দিন ধরে কামাই কাজে নাই, অভাব অনটন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার 3-4টা দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও পানের বিবি, আল্লাহর বান্দি, ও আমার বিবি, তুমি বাদশার বাড়িতে চলে যাও, বাদশার কাছে তুমি চলে যাও। আল্লাহর বান্দি বাদশার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, ও বাদশাহ, আমার 2-3 দিন হয়ে গেল আমার ছেলে সন্তানের মুখে খাবার নাই, ছেলে সন্তানগুলো জ্বর জ্বর করে কান্না করতেছে, ছেলে সন্তানদেরকে খাবার দিতে পারি না, আমি মাকে মা বলে ডাক দিয়ে কান্দে। ও বাদশাহ, আমার ছেলে মেয়েদের জন্য কিছু খাবার দাও। বাদশাহ তখন ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দি, আমি তোমাকে খাবার দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছেন, আল্লাহর বান্দি, খানা দিব, শর্ত হইল এই, তুমি আমার সাথে জেনা করা লাগবে। আল্লাহর বান্দি মুখটা কেমন যেন গোমরা করিয়া মুখটা ছোট হয়ে গেল। বাড়িতে যাইয়া স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি খাবার আনতে পারি নাই। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি খাবার আনতে পারো নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি বাদশার কাছে গেছিলাম, মুহূর্তের মধ্যে বাদশা ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার সাথে জেনা করো তাহলে আমি খাবার দিব, আর জেনা না করলে খাবার দিব না। বাদশা আমাকে এগুলো কথা বলেছেন। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, তোমার খাবার আনার দরকার নাই, সন্তানগুলো এদিকে শুধু হাউ মাউ করে কান্দে। মার মন নরম কিনা বাজান কথা কন? মার মন কিন্তু নরম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবার, দুনিয়ার মধ্যে সবচাইতে তোমাদের প্রিয় হইল মা। সুবহানাল্লাহ বলেন। আজ ওই মা বাবা বৃদ্ধাশ্রমে রাখে মানুষ, কথা কন ঠিক কিনা? নতুন বিবাহ করেছেন, বইয়ের পাল্লাই পড়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, কথা কন ঠিক কিনা? এখনকার মানুষ হজ করে দেখবেন মাইক বাদ দেন, বউ জায়গায় হেডি হলে মাইক দেখ পারিবার না, দেখবেন মানুষের আল কেটে শেষ করে দেয়, কথা কন ঠিক কিনা? অথচ কিন্তু সে হাজি সাহেব, অথচ কিন্তু সে হাজি সাহেব হজ করে এসে মুখে দাঁড়িয়ে দেখবেন মোবাইলের গান হল। কালকে আমার এক বাড়ি গেছে হাজি সাহেব, দেখি মোবাইল গান হতেছে, বললাম যে হাজি সাহেব হজ করে এসে ঠিক না, গান না তো, গজলের মতন এটি, এটা হচ্ছে হাজি সাহেব স্টাইল। ও আল্লাহর বান্দারাম, ভালো করে শুনবা, তুমি হজ করেছো, নামের টাইটেল হাজি লাগাইছো, কিন্তু মা বাবারে ভালোবাসো না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার বাদশা খাবার দেয় নাই। কিছুক্ষণ পর আবারও আল্লাহর বান্দি বাদশার কাছে গেল। বাদশার কাছে যাইয়া বাদশাকে ডাক দিয়া বলতেছেন, ও বাদশাহ, আমার ছেলে মেয়ে কান্দে, ছেলে মেয়েদের জন্য কিছু খাবার দাও। এবার বাদশা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দি, তোমাকে যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত যদি মানো তাহলে তোমাকে খাবার দিব। আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। বাজান, ছেলে সন্তান মৃত্যু পর্যায়ে তখন মা রাজি হয়ে গেল। এ বাজান, ও মা, বাড়ি থেকে ভালো করে শোনো, আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। আল্লাহর বান্দি তখন রাজি হয়ে গেল, তখন রুমে নিয়ে যাওয়া হলো। বাচ্চা যখন আল্লাহর বান্দিকে টাচ করবে, যখন আগাইয়া যাবে, আল্লাহর বান্দি শরীর ঝরঝর করে কাঁপতেছেন, শুধু চক্ষু দিয়ে পানি বের হইতেছে। বাদশা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দি, কেন কেন তুমি কান্না করতেছো? কেন তোমার শরীর ঝরঝর করে কাঁপে?
বাদশা ডাক দেয়া বলল, ও আল্লাহর বান্দি, তুমি কেন ভয় পাও? কোনো ভয় নাই, কেউ দেখবে না, কেউ দেখবে না, বিল্ডিং ঘর। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বাদশাহ কেউ না দেখলেও ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বললেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দাও দুনিয়ার ভিতরে যা করো কেউ যদি না দেখে আমি আল্লাহ ঠিকই দেখতে পাই। ও যুবক যুবতীর দল, আজ তুমি বয়ফ্রেন্ডের পিছনে পড়িয়া অনেক নোংরা নোংরা কাজ করতেছো। সোনার টুকরা বোন, ভালো করিয়া বলবো, তোমাকে ভালো করিয়া বলবো, আম্মু জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল মা? সোনার টুকরা বোন, আল্লাহর নবীর বুবি কেমন ছিল, কেমন পরহেজগার ছিল। আজ তুমিও বোন, তুমিও তার মতন একটা মেয়ে, কিন্তু তোমার চরিত্র ভালো না। কথা বল ঠিক না? ও সোনার টুকরা বোনেরা, ভালো করে শোনো। আল্লাহর বান্দে যখন টাচ করবে ঝরঝর করে কান্দে কাঁপতেছে। বাদশা তখন বলল, আল্লাহর বান্দে ভয় করো না, আমি আছি, ভয় করো না, কেউ দেখবে না। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, বাদশা কেউ না দেখলে আল্লাহ দেখে। আল্লাহ রব্বুল আলামিনকে আমি দেখে অত্যন্ত ভয় পাই। বাদশার তখন দিনের ভিতর চক্ষুটা খুলে গেল। বাদশা তখন আল্লাহর বান্দিকে ছেড়ে দিল। বাদশা শুধু তখন কান্না শুরু করে দিল। বাদশা তখন ডাক দিয়ে বলল, ও আমার রাজ্যের মানুষেরা, সেনাপতিরা, তোমরা আল্লাহর বান্দিকে যা যা চাই, যা যা লাগবে সব দিয়ে দাও। এই কাণ্ড দেখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেল। বাজান আল্লাহ ডাক দিয়া বলল, নবী আমার, আর ও আমার নবী মুসা নবী, তুমি চলে যাও। ওই আল্লাহর আমার বান্দাকে তুমি হিদায়াতের নামাজ পড়তে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান আল্লাহর বান্দা তখন ওযু করিয়া তখন তাওবার 2 রাকাত নামাজ পড়ে নিল। তখন বাজান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে, আজ আমি আপনি অনেক গুনাহ করি, কিন্তু তওবা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তোমরা যখন তওবা করতে এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা লা ইয়ালামুন। ও বান্দা, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তোমাদের জীবনে গুনাহ মাফ করে দিব। ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বল ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নেন, কবর কিন্তু জায়গা ভালো নয়। দুনিয়ার মধ্যে আব্বার রাজনীতি দেখানো যায়, এমপির রাজনীতি দেখানো যায়, কিন্তু কবরের মধ্যে কোনো রাজনীতি চলবে না বাজান, কোনো রাজনীতি চলবে না। কবর হইল কঠিন, তোর কঠিন জায়গা। আল্লাহর নবী ডাক দে বলল, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, তোমরা আমি রাসূলের নাম ধরে তোমরা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ ডাক দে বলল, নবী আমার
তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দিবেন। তারা কতক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান হবে না বাজান? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে তাদের জানমালের চাইতেও বেশি ভালোবাসবে না। হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী আমার, আপনাকে আমি আমার সব কিছুর আমার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর, তুমি এখনো ইমানদার হও নাই, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই। ও তুমি তখন পরিপূর্ণ ইমানদার মুসলমান হইবা, সব চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবো, তখন তুমি পরিপূর্ণ ইমানদার মুসলমান হইবা।